نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ملائكته يصلون على النبي আজকের বিষয় হলো অধিকাংশ মানুষ সময়ের গুরুত্ব যে কত দামি সময়ের গুরুত্ব দিতে জানে না। আজকের বিষয় সমস্ত মুসলমানদের জন্য, সমস্ত মানুষদের জন্য যারা মূল্যবান সময়কে, সময়ের গুরুত্ব বুঝতে পারে না, মূল্যবান এই সময়কে গুরুত্ব না বুঝে মানুষ নিজের ব্যস্ততায়, নিজের পারিবারিক জীবনে, নিজের সামাজিক জীবনে, নিজের রাষ্ট্রীয় জীবনে তারা ওই সময়টাকে গুরুত্ব দিচ্ছে। আফসোসের বিষয় যে আমরা মুসলমান জাতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যখন আজান হয়ে যাবে তখন তোমরা আর কর্মস্থলে থাকতে পারবে না। কর্মস্থলের জন্য তো নির্ধারণ সময় আছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন কর্মস্থলের জন্য নির্ধারণ সময়ে আমি আল্লাহ দিয়েছি, আবার আমি আল্লাহ পাকের হুকুমের জন্য আমি নির্দেশ দিয়েছি। এখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ যতটুকু ওইটাই তুমি পালন করার জন্য গুরুত্ব দিবে। বলে জমি জামার মধ্যে কি আমরা যাইতে পারবো না? হ্যাঁ, জমি জামার মধ্যে যাইতে পারবে, চাষবাস করতে পারবে, দোকানপাটে বসতে পারবে, ব্যবসা বাণিজ্য করতে পারবে, সব ঠিক আছে। তবে নিয়মতান্ত্রিক মেনেই আমরা এই কাজগুলি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত আয়াতের মধ্যে বলেছেন যখন জুমার আজান হয়ে যাবে, যখন তোমাদের কানের মধ্যে জুমার আজান পৌঁছে যাবে, তখন তোমাদের কাজ কর্মস্থলের মধ্যে সব বন্ধ করে দিয়ে তোমরা আল্লাহর জিকিরের জন্য তোমরা মসজিদের মধ্যে দৌড়ে যাও। যখন নামাজ শেষ হয়ে যাবে, আল্লাহর জিকির যখন শেষ হয়ে যাবে, যখন জিকির শেষ হয়ে যাবে তখন তোমরা আবার জমিনের মধ্যে পড়ে যাবে, তখন তোমরা আবার জমিনের মধ্যে ছড়িয়ে যাবে। যখন তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে যাবে তখন সেটা আল্লাহর আইন অমান্য হবে না, বরঞ্চ সেটা আল্লাহর আইনের বিরোধ, সেটা আল্লাহর আইনের পক্ষে থাকবে। সুবহানাল্লাহ।
ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে যাও। কখন জমিনের মধ্যে ছড়িয়ে যাওয়ার জন্য বলেছেন? নামাজের সময় না নামাজের পরে? বলেন না, নামাজের সময় না নামাজের পরে? নামাজের পরে। মুসলমান ভাইয়েরা আমার বলতেছিলাম, তদ্রূপভাবে নিশ্চয়ই যারা মুমিন মুসলমান, যাদের জ্ঞান আছে, যাদের বিবেক আছে, যাদের বুদ্ধি আছে, যারা মুসলমান, তারা কখনো আল্লাহর আইনের বিরুদ্ধে কখনো কাজ করতে পারে না। আল্লাহ বলেছেন আল্লাহর আইনের পক্ষে থাকার জন্য বলেছেন। আর মুমিন মুসলমান কখনো আল্লাহর আইনের বিরুদ্ধে যেতে পারে না। গলার মধ্যে ছড়িয়ে আসবে, হামলা আসবে, মামলা আসবে, অত্যাচার নির্যাতন আসবে, তারপরও মুমিন মুসলমান আল্লাহর আইন অমান্য করতে কখনোই পারবে না, অসম্ভব। এই জন্য তো মুমিন মুসলমানদের ইতিহাস ১,৫০০ বছর আগের ইতিহাস নয়, শুধু মুমিন মুসলমানদের ইতিহাস পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত মুমিন মুসলমানদের ইতিহাস থাকবে। ঠিক না বেঠিক ধরে বলেন? মুমিন ইতিহাস থাকবে। মুমিনেরা কখনো আল্লাহর আইনের বিরুদ্ধে যেতে পারে না। মুমিনেরা কখনো কোরআন সুন্নাহর বিরুদ্ধে যেতে পারে না। মুমিনেরা আল্লাহ যা বলেছেন মুমিনেরা তাই করতে পারে, তাই করবে, তাই করা সম্ভব যদি আল্লাহর আইন আমরা মেনে চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের যেই বান্দাবান্দি আমরা, আল্লাহ পাক অর্ডার দিয়েছে আমাদের কি, মুমিন মুসলমান যারা তোমরা রয়েছো আল্লাহর আইনের বিরুদ্ধে যাবা না। আল্লাহ পাক বলেন মুমিন মুসলমান যারা আছে, কোরআনের আয়াতের মধ্যে যা যা নির্দেশ হয়েছে আমরা তা অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করি কি করি না? আমরা মুমিন মুসলমান। আফসোসের বিষয় হলো সামনে কুরবানি আসছে, আমরা কুরবানি করব। সবাই মিলে কুরবানি করার চেষ্টা করব। টাকা থাকুক আর না থাকুক, লাভে হোক আর সুদে হোক, আমরা কুরবানি করব। কিন্তু আল্লাহ পাক বলেন যে তুমি লাভে হোক আর সুদে হোক কুরবানি করবে ঠিকই, কিন্তু তোমার কুরবানি কি গ্রহণযোগ্যতা হবে কিনা, তোমার কুরবানি কি গ্রহণযোগ্যতা হবে কিনা, আল্লাহ কবুল করবেন কিনা সেটা তুমি জানো? আমরা মনে করি না আল্লাহ তো কবুল করবেন। আল্লাহ বলেছেন আল্লাহ ক্ষমা করেন, আল্লাহ বলেছেন আল্লাহ দয়া করেন, আল্লাহ বলেছেন আল্লাহ মায়া করেন। কিন্তু আমি যদি সুদের টাকা দিয়ে কুরবানি করি, গোশের টাকা দিয়ে কুরবানি করি, মানুষের হক নষ্ট করে কুরবানি করি, আল্লাহর কাছে আবার মাপ চাইবো, ক্ষমা চাইবো। আল্লাহ পাক বলেন হ্যাঁ এমন বান্দার জন্য আমি প্রস্তুত। তবে আমি প্রস্তুত বলতে এরকম এটাই বোঝায় নয়, আমি ওই বান্দার জন্য প্রস্তুত হচ্ছে আল্লাহর আযাবের ফেরেশতারা তাদের জন্য প্রস্তুত। তুমি লাভের সুদের টাকা দিয়ে কুরবানি করেছিলা, তুমি মানুষের হক নষ্ট করে কুরবানি করেছিলা, একাই কুরবানি করবে, তোমার লক্ষ টাকা আছে, মানুষকে দেখানোর জন্য কুরবানি করেছিলা। লাভ সুদ আরাম হালাল তুমি যাচাই করো নাই, অন্যায়ভাবে জুলুম নির্যাতন করে কুরবানির টাকা অর্জন করে তুমি কুরবানি করেছিলা। মনে রাখবা তোমার কুরবানি তো কবুল হবেই না, বরংস যত টাকা তুমি খরচ করেছিলে কুরবানির জন্য প্রত্যেকটা টাকা হারাম হয়ে গেল। এই হারামের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নামের কাঠগড়ার মধ্যে দাঁড় করে দেবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আফসোসের বিষয় মুসলমান নামদারি কোরবানি ঈদ আসলে কোরবানি করার চেষ্টা করে, রমজানের রোজা আসলে মাঝে মধ্যে রোজা রাখি, আবার যখন জুমার দিন আসে মাঝে মধ্যে জুমা পড়ে, আবার যখন যাকাতের সময় হয় মাঝে মধ্যে যাকাত দেয় কি দেয় না সন্দেহ। তো ওরা কি মুসলমান? জোরে বলেন ওরা কি মুসলমান? ওরা মুসলমান থাকতে পারে না। আল্লাহ কোরআনে বলেছেন ওরা কখনোই মুসলমান থাকতে পারে না। কারণ কি? আল্লাহ বলেছেন ওরা হচ্ছে 4 পেয়ার জানোয়ারের চাইতেও খারাপ, ওরা হচ্ছে গরু ছাগল ভেড়া বকরি কুকুরের চাইতেও খারাপ, ওরা নিকৃষ্ট জাতি, যে জাতি আল্লাহর আইনকে অমান্য করে আল্লাহর আইনকে বিদ্যাঙ্গুলি দেখায় দেয়, ওরা সবচাইতে কাফের মুশরিক বেঈমানের মতোই তারা। বলেন নাউযুবিল্লাহ। আমি আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে বিষয় হচ্ছে নামাজ। বলেন সে বিষয় কি? নামাজ। সবাই বলেন বিষয় কি? নামাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ব্যক্তি সময় মতো নামাজ আদায় করবে আল্লাহর প্রিয় হতে পারবে, আর যে ব্যক্তি সময়ের মতো নামাজ আদায় করবে না সে ব্যক্তি আল্লাহর প্রিয় কখনো হতে পারে না। আপনার নাম মুসলমান থাকতে পারি,
আপনি সবচেয়ে দামি হতে পারেন, আপনার মূল্য অনেক বেশি হতে পারে, সমাজে আপনার মূল্যায়ন বেশি থাকতে পারে, কিন্তু আপনি নামাজ পড়েন না, আপনার এক পয়সার কোনো দাম নাই। যেই ব্যক্তি নামাজ পড়ে না, যে ব্যক্তি আল্লাহর আইন মানে না, যেই ব্যক্তি নামাজের গুরুত্ব জানে না, সময় মতো নামাজ পড়তে চায় না, তার নাম আব্দুর রহমান, আব্দুল গফুর, করিম থাকতে পারে, কিন্তু তার নামের মধ্যে যদিও আব্দুল অথবা মোহাম্মদ থাকতে পারে, মুসলমান হিসাবে তার নামটা মুসলমানের কাতারে থাকতে পারে না। তার কারণ হলো যারা মুমিন মুসলমান তারা ঠিকই নামাজ পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যারা মুমিন মুসলমান অবশ্যই নামাজ পড়লে পড়ে আল্লাহ পাক অন্যায় অত্যাচার জুলুম থেকে, তাকে নির্যাতন থেকে আল্লাহ পাক বাঁচায় দেবে। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে রাসূল আপনি বলেন আপনার ওপরে যে কোরআন নাজিল করেছেন কোরআন তেলাওয়াত করুন। আর মুমিনদেরকে বলেন, যারা মুমিন মুসলমান তারা যেন সময় মতো নামাজ আদায় করে। যদি সময় মতো নামাজ আদায় করে, নামাজ সময় মতো আদায় করলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফাহশা থেকে, অন্যায় অত্যাচার জুলুম থেকে আল্লাহ পাক তাদেরকে হেফাজত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিন মুসলমান যারা আছে তাদেরকে আপনি বলে দেন তারা যেন সময় মতো নামাজ আদায় করে। যেই ব্যক্তি নারী এবং পুরুষ হোক সময় মতো নামাজ আদায় করবি, সমস্ত কাজ কি ফেলে রেখে যখন নামাজ আদায় করবে, আল্লাহ পাক বলেন যারা সময় মতো নামাজ আদায় করবে, নারী হোক পুরুষ হোক, আমার বান্দারা যখন নামাজ আদায় করবে সময় মতো, আমি আল্লাহ ওই বান্দা বান্দির সমস্ত ফায়সা থেকে আমি আল্লাহ তাদেরকে হেফাজত করবো। যারা বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম নামাজ পড়েছেন তো আল্লাহকে পেয়েছেন, নামাজ পড়েছেন তো রাসূল চিনেছেন, নামাজ পড়েছেন তো তাদের সমস্ত সমস্যার সমাধান হয়েছে, নামাজ পড়েছে তো তারা আল্লাহওয়ালা হয়েছে, নামাজ পড়েছে তো তারা আল্লাহর প্রিয় হতে পেরেছে, নামাজ পড়েছে তো তারা আল্লাহর খাঁটি মুমিন মুসলমান হতে পেরেছে। সুবহানাল্লাহ। নামাজ ছাড়া কোনো মুমিন মুসলমান নিজেকে দাবি করতে পারে না যে আমি একজন পাক্কা ইমানদার, আমি একজন মুমিন মুসলমান। নামাজ ছাড়া কেউ এটা পালন করতে পারবে না। এই জন্য আমি আপনাদেরকে বলি, নামাজ 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 ছাড়া কোনো উপায় নাই। যে ব্যক্তি ঈমান এনেছি, মনে করেন আজকে ঈমান এনেছি, মনে করেন আজকে ঈমান এনেছি, একজন কাফের মুশরিক বেঈমান আজকে ঈমান এনেছি, আজকে তার উপরে নামাজ ফরজ হয়েছে। যদি সকালে আমি ঈমান এনে থাকি তাহলে আমার উপরে জোহরের নামাজ ফরজ হয়ে গিয়েছে। যদি জোহরের সময় ঈমান এনে থাকি, আসরের সময় আমার নামাজ ফরজ হয়েছে। আবার যে আসরের সময় আমি ঈমান এনে থাকি তাহলে মাগরিবের সময় আমার নামাজ ফরজ হয়েছে। এরকমভাবেই যখন আমি ঈমান আনি, পরের ওয়াক্ত নামাজ আমার জন্য ফরজ। এই ফরজ নামাজ যারা আদায় করবে, আল্লাহ পাক বলেন যারা নামাজ সঠিকভাবে আদায় করলো আমার জিম্মাদারিতে ওই ব্যক্তিটা রয়ে গেল। কোন সুবহানাল্লাহ। আর যারা মুমিন মুসলমান থাকার পরে নামাজ আদায় করে না, নামাজ পড়তে পারে না, নামাজ পড়তে পারে না, অলসতামি করে নামাজ পড়তে চায় না, আমার জিম্মাদারি থেকে তারা বাইরে হয়ে যায়। কোন নাউজুবিল্লাহ। জিম্মাদারি থেকে তারা বাইর হয়ে যায়। মুমিন মুসলমান নামাজ নামাজ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যু শয্যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যু শয্যায়, এখন তিনি ইন্তেকাল ফরমাবেন, আজরাইল আলাইহিস সালাম চলে আসছে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরটা বেশি ভালো না, জ্বর। এমত অবস্থা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতেছে যে মসজিদে নববীতে কি নামাজ আরম্ভ হয়েছে কিনা, আমাকে একটু উপরে তোলো, একটু সোজা করো, আমি দেখি মসজিদের মধ্যে নামাজ আরম্ভ হয়েছে কিনা, আমি দেখি মসজিদের মধ্যে নামাজ আরম্ভ হয়েছে কিনা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি টেনশন করবেন না, নামাজ নিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইচ্ছা করলে স্বর্ণের কথা বলতে পারতেন, জায়গা জমির কথা বলতে পারতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সময় কথা বললেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরে আসসালাত 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 মা মালাকাত আইমানুকুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত নামাজের কথা বললেন। মা আয়েশাকে বললেন, আমার মাথাটা একটু উঁচু করে ধরো,
আমি দেখতে চাই মসজিদে নববীর মধ্যে কি নামাজ আরম্ভ হয়েছে কিনা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমার বাবার ইমামতিতে নামাজ আরম্ভ হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসছে আর বলে, এই নামাজ আমার উম্মতের নামাজ, নামাজ কোনোদিন তোমরা ছেড়ে দিও না। বিনা ওযুরে যারা নামাজ ছেড়ে দেয়, মুমিন মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুমিন মুসলমানের মধ্যে পার্থক্য হলো বলেন কি? নামাজ। হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি মুসলমান দাবি করার পরে নামাজ পড়ল না, সে মুসলমান থাকার কোনো অর্থই রইল না। মুসলমানের নাম থাকতে পারে আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল সাত্তার থাকতে পারে। ভোটার আইডেন্টি কার্ডের মধ্যে আপনার নাম থাকতে পারে, সুন্দর নাম, মুসলমানের নাম থাকতে পারে। মানুষ আপনাকে চিনতে পারে মুসলমান, দাদা বাবা সবাই মুসলমান থাকতে পারে, কিন্তু আপনি নামাজ পড়েন না, আপনার কোনো হক নেই মুসলমানদের অন্তর্ভুক্ত থাকার জন্য। ঠিক না বেড়ে জোরে বলেন? একজন হিন্দু, একজন কাফের, খ্রিস্টান, বৌদ্ধ, তাদের মধ্যে পার্থক্য হলো কি বলেন? নামাজ। বলেন, তাদের মধ্যে পার্থক্য কি? নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দেয়, সে কোনোদিন মুসলমানের খাতার মধ্যে নাম থাকতে পারে না, সে কাফের, মুশরিক, বেঈমানদের অন্তর্ভুক্ত হয়ে যায়। জোরে বলেন নাউযুবিল্লাহ। কাফের, মুশরিক, বেঈমানদের অন্তর্ভুক্ত হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ যদি বেহেশতের চাবি হয়ে যায়। নামাজ কিসের চাবি বলেন? বেহেশতের চাবি। আবার রাসূল আরেকটা হাদিসের মধ্যে বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নেবে। আজ মুসলমান যারা আমরা, নারী হোক পুরুষ হোক, সময়ের গুরুত্ব না বুঝে আমরা নামাজ পড়তেছি না। ফজরের নামাজের সময় আমরা পাইকারি ধরে ঘুমিয়ে থাকি কি থাকি না? জোরে বলেন। ফজরের নামাজের সময় আমরা পাইকারি ধরে ঘুমিয়ে থাকি। জোহরের নামাজের মধ্যে আমরা কাজে কর্মে ব্যস্ত থাকি। আসরের নামাজের সময় আমরা এওদো খেলাধুলায় ব্যস্ত থাকি। মাগরিবের সময় আমরা দোকানপাটে ব্যস্ত থাকি, চাষটলের মধ্যে ব্যস্ত থাকি। এশারের সময় যখন হয়ে যায়, আমরা বাড়িতে আসি আর না আসি, খাওয়া দাওয়া ব্যস্ত করে আমরা আবার সাথে সঙ্গে সঙ্গে ঘুমায়া যাই। এই যে আপনার উপরে নামাজ ফরজ হলো, আপনি নামাজ পড়তে পারলেন না, প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আপনি যদি বেনামাজি হয়ে মারা যান, তাহলে আপনার কবরের মধ্যে সুপারিশ করার জন্য আর কেউ থাকবে না। নামাজ যদি আমরা পড়তে পারি সব সময়, যেমন নিজে নামাজ পড়ব, তেমনিভাবে আমার সন্তানদের যারা আছে তাদেরকে নামাজের কথা বলবো, নামাজের আহ্বান জানাবো। বলে, এই সন্তানেরা, জীবনভর তোমাদেরকে কামাই করে দিলাম, জীবনভর তোমাদেরকে ঘর দিলাম, বাড়ি দিলাম, স্ত্রী সন্তান এনে দিলাম, তোমাদেরকে টাকা পয়সা দিলাম, সম্পদ দিলাম, সব কিছু দিলাম। এ প্রিয় বাচ্চারা, যদি তোমরা নামাজ না পড়ো, আল্লাহর আয়াতের ভিতরে তোমরা আর থাকতে পারবে না। যদি নামাজ না পড়ো, তাহলে এই দুনিয়ায় যেমন তোমাকে আমি বাঁচাবো, অ্যাক্সিডেন্ট হলে পরে তোমাকে বাঁচাবো, পরকালে তুমি যখন অ্যাক্সিডেন্টের মধ্যে পড়ে যাবা, পরকালের অ্যাক্সিডেন্ট হলো, তুমি যখন বেনামাজের কারণে জাহান্নামে যাইবা, তখন তোমার বাবা, তোমার মা, তোমার আত্মীয়স্বজন তোমাকে আর বাঁচাতে পারবে না। তুমি যখন বেনামাজের কারণে জাহান্নামে যাবে, তখন তোমার বাবা, তোমার মা তোমাকে বাঁচাতে পারবে না। আমরা লক্ষ্য করে দেখি ডানে বামে, আপনার সন্তান যখন অসুস্থ হয়ে যায়, আপনার সন্তান যখন রাস্তার মাঝখানে চলে যায়, গাড়ি ঘোড়ার রাস্তা, আপনি আপনার সন্তানকে বাঁচানোর জন্য চেষ্টা করেন। শুধু আপনার সন্তান বলে কথা না, অন্য কোনো বাইরের দেশের সন্তানও যদি হয়ে যায়, অন্য কোনো আপনার বাতিজাও যদি হয়, বাগেনা যদি হয়, অধিকাংশ মানুষ যদি হয়, পাড়ার ছেলে যদি হয়, এই ছেলেটা যখন আপনি রাস্তায় চলে যায়, মেয়েটা যখন রাস্তায় চলে যায়, সামনে গাড়ি আসতেছি, আপনি সাইডে দাঁড়িয়ে আছেন, বাচ্চাটা সামনের মধ্যে, গাড়ির সামনে, এখন আপনার চুপ করে দাঁড়িয়ে থাকবেন না, আপনি বাচ্চাকে বাঁচানোর জন্য সঙ্গে সঙ্গে যাবেন। ঠিক না বেড়ে জোরে বলেন? বাচ্চাকে বাঁচানোর জন্য আমরা সঙ্গে সঙ্গে যাই, বাচ্চাকে বাঁচাতে যাই।
যদি আমরা বাচ্চাকে বাঁচানোর জন্য এত পাগল পাড়া হয়ে গেলাম, আহারে এই বাচ্চাটা আমার সন্তান হোক আর পর সন্তান হোক, বেনামাজির করার কারণে, আল্লাহর আইন অমান্য করার কারণে এই বাচ্চাটা জাহান্নামে যাবে। জাহান্নামে শুধু একা যাবে না, ওই বাচ্চা যাকে আমি আদর করলাম, আমার সন্তান হোক আমার মেয়ে হোক, যাকে আমি আদর করলাম, আদর করে বাড়ি গাড়ি দিলাম, আদর করে সব কিছু দিলাম, ওই সন্তান যখন জাহান্নামে যাবে আল্লাহর আইন আদালতের মধ্যে মামলা দায়ের করবে, আল্লাহ রব্বুল আলামিন আমি আজকে একা জাহান্নামে যাব না, আমার বাবা, আমার মা, আমার ভাই, যারা আমার অধীনস্থ, যারা আমাকে ভালোবেসেছিল, যারা আমাকে মহব্বত করেছিল, তারা আমাকে ইসলামী শিক্ষা দেয় নাই, তারা আমাকে নামাজ শিক্ষা দেয় নাই, মসজিদগুলি খালি, মসজিদগুলি কত সুন্দর টাইলস লাগানো, আহারে মসজিদগুলি টাইলস লাগানো, মসজিদগুলি ভিআইপি আসরানা জোরে বলেন, এই যে আপনাদের মসজিদ কি টাইলস করা, কি সুন্দর, মুসল্লির সংখ্যা বেশি না কম? শূন্য, কম, মুসল্লির সংখ্যা কম, মুসল্লির সংখ্যা বেশি নাই, মসজিদ টাইলস করা। সম্মানিত ভাইয়েরা আমার, হাসরের ময়দানে আপনার এই সন্তান আপনার বিরুদ্ধে মামলা করবে, হাসরের ময়দানে আপনার সন্তান আপনার বিরুদ্ধে মামলা করবে। হাসরের ময়দান আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনার সন্তানগুলি ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন আমার বাবা আমাকে নামাজের কথা বলেন নাই, আমার বাবা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, আমার বাবা আমাকে হাদিস শিক্ষা দেয় নাই, আমার বাবা আমাকে হালাল হারাম শিক্ষা দেয় নাই, আমার বাবা আমাকে অন্যায়ের দিকে ফিরিয়ে দিয়েছিল, আমি চাইছিলাম মোটর সাইকেল, আমার বাবা আমাকে 22 সুন্দর মোটর সাইকেল কিনে দিয়েছিল, আমি চাইছিলাম গাড়ি, আমার বাবা গাড়ি বাড়ি সব দিয়েছে, আমি চাইছিলাম বিবাহ করার জন্য, আমার বাবা সুন্দর নারী বিবাহ করে দিয়েছে, আমি যা চাইছিলাম আমার বাবা তার চেয়ে বেশি দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার বাবা দুনিয়ার মধ্যে আমাকে বেশি বেশি দিয়েছে। আল্লাহ আমার বাবা আমাকে কোনোদিন নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, দিনের কথা বলেন নাই, বাবা মার কথা বলেন নাই, সম্মানের কথা বলেন নাই। আজকে আমি একা জাহান্নামে যাব না, আমার বাবা মা আমার অধীনস্থ যারা রয়েছে আমি তাদেরকে নিয়ে আজকে জাহান্নামে যাব। জোরে বলেন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, খবরদার, সাবধান, আপনার সন্তান আদি আপনার অধীনস্থ আপনার আয়ত্তে যারা রয়েছে, আপনি ঘরের গার্ডিয়ান, আপনি ঘরের কি গার্জিয়ান, আপনার অধীনস্থ যারা রয়েছে আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে, আপনার ভাই বোন, আপনি তাদেরকে নামাজের কথা বলতে হবে। আপনি যদি তাদেরকে নামাজের কথা না বলেন, আপনি যদি তাদেরকে পর্দার কথা, বিধানের কথা না বলেন, ইসলামের কথা না বলেন, আল্লাহর আইনের কথা না বলেন, হাসরের ময়দানে এই সন্তানগুলি আপনাকে জাহান্নামে যাওয়ার জন্য সুপারিশ করে বলেন নাউযুবিল্লাহ। আর যদি আপনার সন্তানকে নামাজের কথা বলেন, আপনার সন্তানকে কোরআন শেখানোর কথা বলেন, আপনার সন্তানকে দ্বীন শেখানোর কথা বলেন, আপনার সন্তানকে ইসলামের পরিপূর্ণ বিধানের কথা বলেন, আপনি যদিও জাহান্নামী হয়ে যান কোনো না কোনো কারণে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই পাওয়ার দিবেন, ওই ক্ষমতা দিবেন যে তুমি আজকে জান্নাতে যাবা। শোনো, তোমার ভালো কাজের জন্য তুমি জান্নাতে যাবা, তবে তোমার এমন কোনো মানুষ আছে কিনা তুমি তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইবা। আল্লাহ পাক তাদেরকে যখন, ওই ব্যক্তিকে যখন ওই ক্ষমতা দিবে, আপনার সন্তান, আপনার মেয়ে হোক ছেলে হোক, আপনার অধীনস্থ যারা আছে, যখন এই পাওয়ার আল্লাহ পাক দিবে, তুমি কি কাউকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে কিনা বলো? তখন আল্লাহ পাকের কাছে ওই সন্তান আরজি করে, রব্বুল আলামিন আমার বাবা আমাকে নামাজ শিখাই দিয়েছে, আমার বাবা কোরআন শিক্ষা দিয়েছে আমাকে, আমার বাবা ইলমে দ্বীন আমাকে শিক্ষার জন্য চেষ্টা করেছে, আজকে আমি একা একা জাহান্নামে যাব না, একা একা জাহান্নামে যাব না, আমার বাবা মা আমার অধীনস্থ যারা আছে আমি তাদেরকে নিয়ে আজকে জান্নাতে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তাহলে নামাজের কথা বলবো তো? বলেন, বলবো কি না বলেন? অবশ্যই বলবো। আর কেউ যদি নামাজ পড়ে, আল্লাহ কোরআনে বলছেন নামাজ পড়লে পড়ে তোমার চরিত্র ভালো হবে, নামাজ পড়লে পড়ে তুমি আল্লাহওয়ালা হবে, নামাজ পড়লে পড়ে তোমার মন মানসিকতা ভালো হয়ে যাবে, নামাজ পড়লে পড়ে তোমার চেহারা নূরে নূরান্বিত করবে, নামাজ পড়লে তোমার ঘরে শান্তি আসবে, নামাজ পড়লে তোমার সমাজে শান্তি আসবে, নামাজ পড়লে তোমার রাষ্ট্রের মধ্যে শান্তি আসবে। এই নামাজ শুধু একা পড়বে না, এই নামাজ তোমার ঘরের মধ্যে যেমন চালাবে, তুমি তোমার পারিবারিক জীবনে, তুমি তোমার সামাজিক জীবনে, তুমি তোমার রাষ্ট্রীয় জীবনে নামাজ কায়েম করার জন্য চেষ্টা করবা। মনে রাখবা, এই নামাজ পড়ার জন্য যখন তোমার সমাজ রাষ্ট্রের মধ্যে নামাজ পড়ার জন্য কায়েম করলা, মনে রাখবা যদি তোমার কারণে তোমার ভাই নামাজি হয়, তোমার কারণে সন্তান যদি নামাজি হয়, মনে রাখবা
হাসতে হাসতে তোমরা সকলে জান্নাতে চলে যাবে। কোন সুবহানাল্লাহ। আর নামাজ যদি সঠিকভাবে আদায় করো, আল্লাহর আইন যেভাবে নামাজের কথা বলেছে ওইভাবে যদি নামাজ আদায় করো, মনে রাখবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুষ্ট লোক আর অন্যায়কারী থেকে আল্লাহ পাক হেফাজত করবে, তোমাকে অন্যায় জুলুম থেকে হেফাজত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে আবার বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অন্যায়, অপরাধ, ফাহশা, যত রকমের ফাহশা আছে সমস্ত ফাহশা থেকে আল্লাহ হেফাজত করবেন। এই ওয়াদা কে করেছেন? সবাই বলেন, এই ওয়াদা কে করেছেন? আল্লাহ করেছেন। সঠিকভাবে নামাজ আদায় করলে পরে আল্লাহ তোমাকে হেফাজত করবে। আবার আমার তাবলিগের ভাইয়েরা মাঝে মধ্যে বয়ান করেন, যেমন তাদের 6 নম্বর বয়ানের মধ্যে 1 নম্বর কথা হলো, যে ব্যক্তি নামাজ এহতেমামের সাথে যারা নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের মধ্যে তাকে 5টা পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। দুনিয়া এবং আখিরাতের মধ্যে 5টা পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার হলো দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের ফয়সালা, রিজিকের যেই টেনশন পেরেশানি, আল্লাহ এই টেনশন পেরেশানি দূর করে দেবেন। কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, এই যে 24 ঘন্টা আল্লাহ পাক বলেছেন, এই 24 ঘন্টার মধ্যে কি সবসময় নামাজ পড়বেন? আল্লাহ কি বলছেন খালি সবসময় মসজিদ থাকো? নো, সবসময় নামাজের কথা বলেন নাই। এই 24 ঘন্টার মধ্যে মাত্র অনলি ওয়ান, আপনি 10 মিনিট করেও ধরেন, 5 ওয়াক্ত নামাজের মধ্যে কয় মিনিট সময় লাগে মাত্র চিন্তা করে দেখেন। ভাইয়েরা আমার, সর্বোচ্চ আধা ঘন্টা 45 মিনিট লাগে নামাজ পড়ার জন্য। পড়বো তো আমরা নামাজ ইনশাল্লাহ? বলেন পড়বো তো? নামাজের বক্তব্য, নামাজের যারা বক্ত, নামাজকে যারা পছন্দ করে, নামাজকে যারা ভালোবাসি, আজানের সময় তারা ঘরে বসে থাকতে পারে না। আমি কোনো এক শহরের ফেসবুকের মধ্যে ভিডিও দেখেছিলাম, যখন আজান হয়ে যায় কোনো এক বাজারের মধ্যে, আজানের সঙ্গে সঙ্গে তারা যত দোকানপাট আছে সব বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার ভাইদের ব্যবসার মধ্যে বরকত দান করুক। যেটা বলেন আমিন। আজান যখন হয়ে যায় তখন তারা আর ব্যবসা করে না। বলেন সুবহানাল্লাহ। এটাই তো আল্লাহর আইন। আজান যখন হয়ে যাবে তখন তোমরা দুনিয়ার কাজ কর্ম সব বন্ধ করে দিয়ে নামাজের জন্য দৌড়ে যাও। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের এত গুরুত্ব দিতেন, এত গুরুত্ব দিতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা যত অভাব থাকতেন, তত পেরেশানি থাকতেন, তারপরও তারা আল্লাহর ঘরকে তারা ভুলেন নাই। আগের ঘর ছিল, আগের মসজিদ ঘর ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা, আর এখন মসজিদ হচ্ছে পাকা, মুসল্লি হয়ে গেছে কাঁচা। মুসল্লিদের নামাজের মধ্যে মন মানসিকতা নাই। নামাজ পড়ে তো মশা যখন বসে তখন একটা থাপ্পড় মেরে তার মশাকে ছড়াইয়া তখন সে নামাজ বলেন না আউযুবিল্লাহ। নামাজ পড়ে তখন জুব্বা ঠিক করে, নামাজ পড়ে টুপি ঠিক করে, নামাজ পড়ে তো হেলে ডুলে, নামাজ পড়ে তো নামাজের মধ্যে তামসা শুরু হয়ে যায়। এরকম নামাজ আপনি কিয়ামত পর্যন্ত পড়লেও আল্লাহ কবুল করার নাও সম্ভাবনা বেশি। ঠিক না বেটি? জোরে বলেন। নামাজ পড়তে হবে নামাজের মতো, নামাজ পড়তে হবে খুশু খুজুর সাথে, নামাজ পড়তে হবে এহতেমামের সাথে, নামাজ পড়তে হবে সম্পূর্ণ আল্লাহকে ভয় করে নামাজ পড়তে হবে। ঠিক না বেটি? জোরে বলেন। তাহলে নামাজ পড়তে হবে কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে নামাজ পড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন হাদিসের মধ্যে বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো ওইভাবে যেইভাবে আমাকে দেখো। বলে আমরা তো রাসূল দেখি না, কিভাবে আমরা নামাজ পড়বো? বলে তুমি রাসূল দেখা, এখন যেহেতু দেখো না রাসূল তো আর তোমার সামনেও আসবে না, এরকম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে তোমাকে নামাজ শিক্ষা দিবে না। তুমি নামাজ শিখবে কার থেকে? বর্তমান জমানায় ওলামায়ে কেরাম রয়েছে অথবা হাদিস রয়েছে, তাদের কাছে তোমরা যাও। আলেম ওলামা, হক্কানে আলেম ওলামা, তাদের কাছে যে নামাজ শিখো, নামাজ পড়লে কীভাবে আল্লাহ পাক কবুল করবো ওইভাবে নামাজ শেখার চেষ্টা করো। যখন তুমি নামাজ ওইভাবে চেষ্টা করবে, একদিন না একদিন আল্লাহ তোমার নামাজকে সফল করে দিবেন। কোন সুবহানাল্লাহ। আহারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, ওই নামাজের মধ্যে কাফের মুশরিক বেঈমানেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাড়ির মধ্যে অথবা পিঠের মধ্যে ওটের নাড়ি ভুড়ি দিয়ে দিত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নামাজ শিক্ষা দিতেন। আর কাফের মুশরিক বেঈমানেরা বিশ্বনবীর ওপরে উটের নারী পরে দিতেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। তারপরও নামাজ শেষ করে দেন নাই, নামাজ ছেড়ে দেন নাই। আবার রাসূল নামাজ পড়তে পড়তে ধীরস্থিরে নামাজ পড়তেন। একবার রাসূল সেজদা দিয়েছেন, সেজদা দিচ্ছেন, নামাজ পড়তেছেন, ইতিমধ্যে দেখছেন রাসূল আর সেজদা থেকে মাথা উঠাচ্ছে না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করলেন রাসূল নামাজ পড়তেছে, আর রাসূল কি নাকি কোনো সমস্যা হলো কিনা আমি দেখি। অনেকক্ষণ দীর্ঘ সময় সেজদার মধ্যে পড়ে আছে, পায়ের মধ্যে চিমটি কাটলেন, না দেখে নামাজ ঠিক আছে, বলেন আলহামদুলিল্লাহ। রাসূল আছে, তাহলে তাদের নামাজ কেমন ছিল। আবার নামাজের মধ্যে বড় বড় কেরাত নিতেন। এমনও সময় সূরা ইয়াসিন, সূরা বাকারা, এই সমস্ত বড় বড় সূরা দিয়ে রাসূল নামাজ পড়েছেন, বলেন সুবহানাল্লাহ। আবার হ্যাঁ, মাসআলা বলে, হ্যাঁ, যদি কোনো মাজুর ব্যক্তি থাকে পিছনের মধ্যে, যদি কোনো মাজুর পর্যন্ত অসুস্থ কোনো ব্যক্তি যদি ইমামের পিছনে থাকে, তাহলে ওই ইমাম প্রয়োজনে ছোট্ট কেরাত নিয়ে নামাজ পড়বে। আর যদি কোনো ওযর না থাকে, একা একা নামাজ পড়েন, যতটুকু কেরাত জানা আপনার ততটুকু কেরাত দিয়ে আপনি নামাজ আদায় করবেন। রাত্র নিশীথে নামাজ পড়বেন। যখন আপনি নামাজ আদায় করবেন সঠিকভাবে, আল্লাহ পাক আপনার ভাগ্য খুলে দিবে। দোকানে থাকেন আর চাকরি থাকেন আর গাড়ির মধ্যে থাকেন আর অটো চালান আর যে কোনো কাজ করেন না কেন, জমিয়ে থাকেন, যখনই আজান হবে তখনই নামাজ আদায় করবেন। আমার সম্মানিত আবেদা সালিহা মা এবং বোনেরা, আমি আপনাদেরকে বলছি, যখন আজান হবে আপনার রান্না বান্না বন্ধ করে, অথবা যে কাজ আপনার ঘরের মধ্যে রয়েছে কাজ বন্ধ করে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন। নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন, নামাজের মতো নামাজ যখন আপনি আদায় করবেন, তখন আপনার শান্তি আর শান্তি, বলেন সুবহানাল্লাহ, শান্তি আর শান্তি। আপনার সন্তানকে এই যে মসজিদগুলি কেন খালি থাকে, হাসরের ময়দানে জবাব দেওয়া লাগবে। মসজিদ কেন খালি থাকবে? এত সুন্দর করে মসজিদ তোমরা তৈরি করলে ওই মসজিদগুলি খালি থাকে। আফসোসের বিষয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি যারা আজান হওয়ার পরে মসজিদে আসে না, আমার তো ইচ্ছা হয় আমি বলি, ঘরে যদি বাচ্চা লোক আর মেয়ে লোক না থাকতো, তাহলে আমি ঘরের মধ্যে আগুন জ্বালাইয়া দিতাম। কত বড় কথা বলছেন বিশ্বনবী। যদি ঘরের মধ্যে বাচ্চা আর মেয়ে লোক না থাকতো, তাহলে এই ঘরের মধ্যে আমি আগুন জ্বালাইয়া দিতাম। চিন্তা করেন, আজান হওয়ার পরে মসজিদে আসবেন, নামাজ পড়বেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মসজিদমুখী করে দেন, জোরে বলেন আমিন। আর সমাজের প্রত্যেকটা মানুষকে এরকম খেয়াল রাখতে হবে যে আমার ইমাম যেই মসজিদে থাকে, ইমামের সর্বোচ্চ সম্মান, ইমামকে ভালোবেসে মহাব্বত করে ইমামের সম্মান, ইমামের হাদিয়া, ইমামকে যেই প্রয়োজন আমরা হাদিয়া দেই। আমি যেমন সংসারের মধ্যে আমার ছেলে মেয়ের জন্য খরচ করি, বাজারে যাই, 2000 টাকা বাজারে নিলে, 1000 টাকা বাজারে নিলে বাজারে ব্যাগ পড়ে আসে না, তো ইমামেরও তো সংসার আছে, ইমামের তো ছেলে মেয়ে আছে। এখন আমি যদি 5000 6000 টাকা বেতন দেই, এই বেতন দিয়ে যদি ইমাম রাখি, ইমাম থাকবে না ইমাম, ঠিক না? জোরে বলেন। ইমামকে দিতে হবে সর্বোচ্চ এবং কি সর্বমর্যাদাপূর্ণ, ইমামকে হাদিয়া দিতে হবে। যদি আমি আমার সমাজের 20-25 জন মানুষকে নিয়ে হাতে ধরি যে প্রত্যেকটা মানুষ 200-300 করে হাদিয়া দিবি ইমামের, প্রত্যেক মাসে ইমামের বেতন কমপক্ষে গ্রাম অঞ্চলে 8 থেকে 9,000 10,000 টাকা হাদিয়া হবে ইমামের, তাহলে ইমাম কি কারোর কাছে হাত পাতবে? আপনার ইমামকে হাত পাতবে বলে, ভাই আমার 10,000 টাকা দেন, হাদিয়া দেন, ভাই আমার 500 টাকা দেন, আমার বাজার করব? কেন পাতবে? আপনার লজ্জা রাখা উচিত যে আমার ইমাম অন্য মানুষ থেকে হাওলাত চেয়ে খরচ করে সে তার বাজার চালায়, ঠিক না বেঠিক? জোরে বলেন। সম্মানিত ভাইয়ার আমার, এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো যে ইমাম থাকুক না কেন, ইমামকে যথাসম্ভব যতটুকু সম্মানই দেওয়ার দরকার অতটুকু সম্মানই দেবেন। আর আলেম ওলামাকে ইজ্জত করবেন, আল্লাহ পাক আমাদের ইজ্জত বাড়াইয়া দেবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনার সন্তানাদিকে সুশিক্ষা দান করবেন, আদব আখলাক শিক্ষা দিবেন। আপনার সন্তান যেন কোনোদিন বেয়াদব না হয়ে যায়, আপনার সন্তান যেন আপনার মুখে মুখে তর্ক না করে, আপনার মেয়ে হোক, ছেলে হোক, স্ত্রী হোক, আপনার মুখে মুখে যদিও তর্ক করে, এমন মাঝে মধ্যে মনে হয় যে আমার সন্তান আমার মুখে মুখে কথা বললো, আমার স্ত্রী আমার মুখে মুখে তর্ক করলো, তাহলে আমার এর থেকে মৃত্যুবরণ করা আরও ভালো, ঠিক না বেটি? জোরে বলেন। আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন, আমাদের সন্তান, আমাদের সন্তানাদি যারা আছে আদবওয়ালা, আখলাকওয়ালা, চরিত্রওয়ালা বানায় দেন। আল্লাহ আমার সন্তানগুলি যেন নামাজি হয়ে যায়, আমার মেয়ে যেন পর্দানিশী হয়ে যায়, আমার স্ত্রী যেন পর্দানিশী হয়ে যায়, আমার মা বোন সবাই যেন পর্দানিশী হয়ে যায়। আল্লাহ আমি যেন সমাজের মধ্যে আমি একজন থাকতে পারি, নিজে নিজে ছোট মনে করে যেন থাকতে পারি। আল্লাহ আপনি আমাদেরকে সেই তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। সবাই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
যারা 4 রাকাত কাবলা জামা আদায় করেনি তারা আদায় করেনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।